হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু বি একাডেমি। তোমাদের সজীব ভাই তোমাদের সামনে আবার চলে আসছে আরেকটা টপিক নিয়ে। সো এই টপিকটা দেখো তোমাদের পিছনেই আছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো আমরা আজকের ক্লাসে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট 15টা রুল তোমাদেরকে দেখাবো। এই 15টা রুল তুমি যদি নিজের আয়ত্তে রাখতে পারো, ইনশাআল্লাহ তুমি এই টপিকটাতে 5-এ 5 পাবে। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো আমরা জাস্ট গুনে গুনে 15টার মতো রুল তোমাদেরকে দিব। এই 15টা রুল থেকে কমন পড়ে যায়। আচ্ছা, সো আমরা ডিরেক্ট রুলগুলোতে চলে যাই যে আমাদের রুলগুলোতে কি আছে। সো আমরা দেখ রুল নাম্বার 1-এ চলে আসি। সো এখানে কি বলতেছে যে 15টা রুল আছে, জাস্ট এক নজরে দেখায় দেওয়া। সো এই যে আমাদের এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স, এই রিলেটেড কিছু রুলস আছে, এগুলো তোমরা পিডিএফটা পেয়ে যাবা। সো ওদিকে আমরা হয়তো বা খুব একটা আলোচনা না করলেও চলবে, আমরা জাস্ট ইন ডিটেলসে চলে যাই। আচ্ছা আচ্ছা, সো আমরা একদম মেইন যে রুলটা সেটাতে চলে আসে। মেইন রুল। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের মেইন রুল, 1 নম্বর রুল যেটা। সো এই যে দেখো 15টা রুল, আমরা জাস্ট কি কাজ করব বলো তো? ধরে ধরে শেষ করব, দেখা যাবে যে এখান থেকে আমাদের কি করবে, আমাদের পরীক্ষা কমন পড়ে যাবে। আচ্ছা, সো দেখো আমাদের রুল নাম্বার 1, এই 1 নম্বর রুলে কি বললো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি হবে, ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হয়, এটা তোমরা জানো। আচ্ছা, এরপর যে ব্যাপারটা বলতেছে, ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে আমাদের কি হবে, বি ভার্ব লেখা থাকলে তখন আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো ইউজ করব। আরেকটা যে ব্যাপারটা হচ্ছে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহারের প্রয়োজন হয় তখন কি করব আমরা, দেখো তো সাবজেক্ট প্লুরাল হলে মেইন ভার্ব যেমন আছে তেমনই আমাদের বসবে। আচ্ছা, সো এই কথাগুলো আমরা বললাম 1 নম্বর রুলে। সো হয়তোবা তোমরা অনেকেই বুঝতে পারো নাই। আচ্ছা, আমরা এখন কি করব, বোর্ড কোশ্চেন ডিরেক্ট চলে যাব যে আসলে আমাদের এখান থেকে কোশ্চেনগুলো কীরকম আসছে। সো এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এই কথাটা বলে ফেললো। ওকে, মানে কি অতীত সময়ের কথা উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমাদের যে কাজটা হয়েছে, আমরা যা পড়ছি, এখন আমরা দেখবো সলভ করতে আমরা পারি কি না। আচ্ছা, সো আমরা এখানে খেয়াল করে দেখলাম যে হি অলওয়েজ ড্যাশ এ কোম্পানি। এখন মনে রাখবে অলওয়েজ থাকলে, এই অলওয়েজ থাকলে আমাদের যে কাজটা করতে হয় কি, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গার মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি V1 ফর্মটা ইউজ করতে হয়। খেয়াল করে দেখো আমাদের এখানে কি আছে, হি আছে, আর হি থাকা মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা তোমাদেরকে বলছি সেটা কীরকম, যে ভার্ব যেটা থাকবে এই ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হবে। তাহলে দেখো এই যে নিড আছে, তাহলে আমরা কি কাজ করবো বলো তো, এই জায়গাটা আমাদের কি বসবে, এই যে নিডস বসবে। কি বসবে, নিডস বসবে। এরপরে চলে যাও বি নাম্বার কোশ্চেনটাতে কি বলছে দেখো, যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে বি কথাটা উল্লেখ থাকে, আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বলছি যদি বি কথাটা উল্লেখ থাকে তাহলে তোমাকে যে কাজটা করতে হবে কীরকম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তোমাকে ইউজ করতে হবে। যদি প্রেজেন্ট হয় তখন অ্যাম ইজ আর হবে, যদি পাস্ট হয় তখন ওয়াজ ওয়ার হবে। আচ্ছা, খেয়াল করে দেখি যে এই জায়গাটা কি আছে। দেখো, ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো এটা বলতেছে ইংলিশ এখন কি না, যে নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, শুধু আসলে নেটিভ স্পিকারদেরই ল্যাঙ্গুয়েজ না, মানে কি এটা ছড়াই গেছে ব্যাপারটা এরকম। আচ্ছা, সো আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। আমরা জানি বি ভার্ব থাকলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার মধ্যে যে কোনো একটা জিনিস বসে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমাদের এখানে কি বসবে বলো তো, ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে ইজ বসাবো। কি বসাবো, ইজ বসাবো, যেটা তো আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। এরপরে দেখো সি নাম্বার কোশ্চেনটাতে এখানে কি বললো, যে অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ড্যাশ ফেস সেশন জ্যাম। আমি তোমাদেরকে বলছিলাম যদি আমাদের এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, কি হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই বসবে। এই যে ফেস তুমি দেখতেছো, তাহলে কোনো গবেষণা কিছু নাই, ফেস যেহেতু আছে তাহলে ফেসই বসবে। কি বসবে, ফেসই বসবে। দেখো ফেস অ্যান্সার কিন্তু হয়ে আছে। এরপরে দেখো আমাদের ডি নাম্বার কোশ্চেনে কি বলছে, সেটা হচ্ছে যে হি ড্যাশ প্লে ট্রান ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। ওকে, আচ্ছা, আমি খেয়াল করে দেখলাম এখানে লাস্ট কথাটা উল্লেখ করা হয়েছে। আমি তোমাদেরকে বলছি লাস্ট কথা দ্বারা অতীত বোঝায়, আর অতীত বুঝাইলে আমাদের যে কাজটা হয়, এই যে ভার্ব তুমি দেখতেছো, এই ভার্বটার কি হবে, পাস্ট টেন্স হবে, মানে V2 ফর্ম হবে। V2 ফর্ম মানে কি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখো প্লে যেহেতু আসছে সেটা কি হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। কি হয়ে যাবে, প্লেড হয়ে যাবে। তাহলে প্লেড বসাই দিলে কাজ শেষ। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের রুলটাতে চলে আসো। এখানে দেখো জেনে রাখা ভালো কীরকম, সাবজেক্ট প্রেপোজিশন সাবজেক্ট ভার্ব ড্যাশ। আচ্ছা, এখানে একটা কথাবার্তা বললো, সেটা কীরকম, জেনে রাখা ভালো, এটা দিয়েও দিতে পারে। আচ্ছা, কারণটা কি, রাজশাহী বোর্ডে কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছিল। খেয়াল করে দেখো, সাবজেক্ট প্রেপোজিশন সাবজেক্ট ভার্ব,
সাবজেক্ট প্রেপোজিশন সাবজেক্ট ভার্ব। আচ্ছা এরকম যদি হয় তখন কি হবে, তখন এই যে দেখতেছো, আচ্ছা তারপর গ্যাপ দিয়ে রাখলাম, ওকে ভালো কথা। আচ্ছা সো আমরা দেখি যে আসলে আমাদের এক্সাম্পলে কি বলছে, এক্সাম্পল আমাদের অনেকটাই ক্লিয়ার করে দিবে। ওকে আচ্ছা, সো দ্য বুক অফ মোহাম্মদ আল শাহরিয়া ইজ ফেমাস। আচ্ছা দ্য বুকস অফ মোহাম্মদ আল শাহরিয়া আর ফেমাস, এইরকম টাইপের জিনিস। আমি তোমাদেরকে যে একটা কথা বলে রাখি ভাইয়া, যদি এইরকম থাকে তুমি দেখবা এই প্রেপোজিশন যদি দেখো, প্রেপোজিশন এই প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটাই তোমাদের সাবজেক্ট। আচ্ছা দেখো তো, এই যে দ্য বুকটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বলো? এটা সিঙ্গুলার একটা জিনিস না? সিঙ্গুলার জিনিস হলে আমরা কি ইউজ করবো বলো তো? আমরা ইজ ইউজ করি। এখন খেয়াল করে দেখো পরের সেন্টেন্সে এই যে প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটা আমাদের মেইন সাবজেক্ট, ঠিক আছে? এখানে সাবজেক্টটা দুইটা দেখছিলাম, মোহাম্মদ শাহরিয়া এবং দ্য বুক, কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটা রিয়েল সাবজেক্ট, সেটা অনুযায়ী ভার্ব বসবে। দ্য বুক সিঙ্গুলার, এই জন্য ইজ বসছে। কিন্তু খেয়াল করে দেখো পরের সেন্টেন্সে দ্য বুকস আছে, এই বুকসটা কিন্তু পুরাল। যেহেতু পুরাল তাহলে আমাদের এখানে আর ইজ বসবে না, এখানে আর বসবে। কি বসবে? আর বসবে। এই জন্য আমি আর বসায় ফেললাম। এরপরে খেয়াল করে দেখো বোর্ড কোশ্চেন, আমাদের রাজশাহী বোর্ডে এখান থেকে কিন্তু কোশ্চেন আসছিল। দ্য লাইফ অফ, কি বললাম? দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপ। আচ্ছা সো এখন খেয়াল করে দেখো এই যে গ্যাপটা আছে, গ্যাপের পরে আমাদের ব্র্যাকেটটা দেখতেছি, ব্র্যাকেটের মধ্যে বি আছে। বি যখনই আসবে ব্র্যাকেটের মধ্যে মাথায় রাখতে হবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা জিনিস বসবে, যেটা আমি বলে ফেলছি। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটার মধ্যে দেখতেছি প্রেপোজিশনের আগে কি আছে? দ্য লাইফটা হচ্ছে আমাদের সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট। আচ্ছা আবার আওয়ার ফার্মাসটা কিন্তু বুঝিও না, আওয়ার ফার্মাস কিন্তু আমাদের রিয়েল সাবজেক্ট না, দ্য লাইফ হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট। এটা সিঙ্গুলার জিনিস, যেহেতু সিঙ্গুলার জিনিস তাহলে ভার্বটাও আমাকে কি সিঙ্গুলার রাখতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আমাদের কি হবে? আমরা জানি বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে যদি সিঙ্গুলার জিনিস হলে আমাদের কি বসে? ইজ বসে, সেজন্য ইজ অ্যান্সার। এরপরে চলে যাও আমাদের রুল নাম্বার 2টাতে। রুল নাম্বার 2টাতে কি বলতেছে? প্রশ্নে নট টেক, নট অ্যাভেল, নট নো এইসব জিনিস থাকলে আমরা কি কাজ করব? আচ্ছা তখন যে জিনিসটা বলতেছে, যদি এইরকম জিনিস থাকে যে প্রশ্নে যদি নট টেক, নট অ্যাভেল, নট নো এগুলো যদি থাকে, তখন আমরা যে কাজটা করব কি, তখন ডু ভার্ব ইউজ করে আমাদেরকে উত্তর করতে হবে। আচ্ছা জিনিসটা মনে হয় বুঝি নাই, খেয়াল করে দেখো যে এই জায়গার মধ্যে কি আছে? ডু ভার্ব মানে কোনগুলা? ডু, ডাজ, ডিড এগুলো ইউজ করতে হবে। এবং ভি ওয়ান বলতে এখানে ভার্বের আসলে বেস ফ্রম, ভি1 বলতে আসলে ভার্বের বেস ফ্রমটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? ভার্বের বেস ফ্রম আর কি, সোজা বাংলা কথা বলতে গেলে। কারণটা কি? ডু ডাজ ডিডের পরে অলওয়েজ ভার্বের বেস ফ্রম বসে। আচ্ছা দেখো ডু নট ভার্বের বেস ফ্রম, এগুলো সব বেস ফ্রম আর কি, এগুলো সবই বেস ফ্রম, ঠিক আছে? এগুলো সব বেস ফ্রম বসে, বেস ফ্রম। আচ্ছা মানে কি ডু নট প্লাস বেস ফ্রম, ডাজ নট প্লাস বেস ফ্রম, ডিড নট প্লাস বেস ফ্রম, এইরকম জিনিসটা হয়। মানে নেগেটিভ করতে গেলে তখন আমাদের ডু ডাজ ডিড এগুলা ইউজ করতে হয়। আচ্ছা সো দেখো শি ডাজ নট নো, দেখো শি এর পরে ডাজ নট ইউজ করা হয়েছে, তারপর দেখো নো ইউজ করা হয়েছে, খেয়াল করে দেখো। আচ্ছা এখন যদি আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট ইউজ করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ নট ইউজ করবো, এগুলো তো আমরা জানোই। আচ্ছা এগুলো বলার কিছু নাই। আর যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সে যাই হোক না কেন ডিড নট বসবে। আচ্ছা আমরা সলভ করতে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করে দেখো বোর্ড কোশ্চেন থেকে আমরা আসছি। এই বোর্ড কোশ্চেনে অলদো হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন ড্যাশ এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে? নট টেক আছে। আর নট টেক থাকা মানে কি? আমাদের মাথায় রাখতে হবে কি, এই নট টেক থাকা মানে আমাকে যে কাজটা করতে হবে কি, যখনই নট কথাটা থাকবে তখন আমার এই জায়গার মধ্যে হয় ডু নট, ডাজ নট, ডিড নট, যে কোনো একটা জিনিস কিন্তু এই জায়গায় একটা আমাদের বসে যাবে। এটা হলো আমাদের কথা, ঠিক না? আচ্ছা খেয়াল করে দেখি এটা আমাদের কি বলতো, এটা আমরা দেখতেছি কীরকম বলতো, এটা আমরা দেখতেছি এটা একটা প্রেজেন্ট টেন্স। কারণ প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝলাম? দেখো এই যে কমার আগে আমরা দেখলাম হ্যাজ আছে, আর হ্যাজ দেখে বুঝলাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের এটা প্রেজেন্ট টেন্স হলে এটাও প্রেজেন্ট টেন্স হবে, এটা আমরা বুঝতে পারলাম। আর আমরা খেয়াল করে দেখলাম এখানে কি আছে, এই যে এটা সাবজেক্ট কোনটা? হি, তাহলে হি হচ্ছে প্রেজেন্ট টেন্স, হির সাথে কি যায়?
ডাজ যায়, তার ডাজ নট কি হবে, যেহেতু টেক আছে ব্র্যাকেটে দেখো ডাজ নট টেক হবে, এই জায়গায় কি হবে বলো তো, ডাজ নট টেক হবে। দেখো আমরা কিন্তু এখানে ডাজ নট টেকটা ইউজ করে ফেলছি। এরপরে দেখো আমাদের বি নাম্বার কোশ্চেন আমাদের কি বললো, আনফর্চুনেটলি দে ড্যাশ নট অ্যাভেল দেমসেলভস অফ দিস অপরচুনিটিস, এটা বলছে ঠিক না। আচ্ছা আমি দেখলাম ব্র্যাকেটের মধ্যে নট অ্যাভেল আছে, কি আছে, নট অ্যাভেল আছে, যেহেতু নট অ্যাভেল আছে তাহলে আমাকে মাথায় রাখতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট আমাদের যে কোনো একটা জিনিস বসবে। আচ্ছা তাহলে এই জায়গায় আমাদের কি বসবে, খেয়াল করে দেখো এটার আগে আছে সাবজেক্ট দে, আর দের সাথে কি যায় বলো, ডু নট যায় না ডাজ নট যায়, এটা তো ডেফিনেটলি যেহেতু কোনো অতীতের কোনো কথাবার্তা নাই তাহলে আমাদের ডিড নট বসবে না, তাহলে ডু নট অথবা ডাজ নট বসবে, তাহলে দের সাথে কিন্তু আমাদের ডু নট যায়, তাহলে আমাদের কি হবে, ডু নট অ্যাভেল হবে, কি হবে, ডু নট অ্যাভেল। আচ্ছা এটা আমরা বুঝতে পারছি। এরপরে রুল নাম্বার 3-এ চলে যাই। এইটা আবার কি বললো, সাধারণত প্রেপোজিশন অফ, ফর, ইন, অ্যাট, ফ্রম, উইদাউট, বাই যেটাই হোক না কেন এরপর ভার্বের সাথে আইএনজি বসে, কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। আচ্ছা তবে কি হয়, যে আমাদের সোজা কথা হচ্ছে কি, এই যে টু ব্যতীত, কি বললাম, টু ব্যতীত, এই টুটা ছাড়া যেসব প্রেপোজিশন থাকে ভাইয়া, সেই প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। মানে কি, এই টু ছাড়া যেসব প্রেপোজিশন তুমি দেখো সেগুলোর সাথে কি করতে হবে বলো তো, সেগুলোর পরে ভার্ব আসলে তখন ভার্বের সাথে আইএনজি হয়, কি হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। আচ্ছা আর তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো টু থাকলেও আমরা কি করি, টু থাকলেও আমরা ভার্বের সাথে আইএনজি করি, এই কথাটাই এখানে বলতেছে। আচ্ছা মনে করো আমাদের কি বললাম, এখানে কি আছে, ফর, এই যে ফর আছে, ফর, এই যে ফর, এই ফরের পরে ব্র্যাকেটে মনে করো গো দেওয়া আছে, তখন তোমাকে কোনো কথাবার্তা নাই, এই জায়গায় ফরের পরে আমাকে কি ইউজ করতে হবে, যেহেতু গো আছে এই ভার্বটার সাথে আমাদের আইএনজি, গোটাকে আইএনজি করলে কি হবে, গোয়িং হবে, কি হবে, গোয়িং হবে। দেখো গোয়িং কিন্তু আমি বসিয়ে দিলাম। আচ্ছা কিন্তু এমন যদি থাকতো, দেখো তো, যদি টু টু এর পরে মনে করো গ্যাপ দিয়ে রাখছে, এখানে গো দিয়ে রাখছে, তাহলে আমাদের কথাটা কীরকম, টু ব্যতীত, এখন টু থাকলে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি হবে না, টু থাকলে কি হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক না, এই কথাটা হচ্ছে। তাহলে দেখো টু এর পর যেহেতু টু আছে, তাহলে আমার এখানে যে কাজটা করতে হবে কি, টু এর পরে আমাদের গো বসবে, কি বসবে, গো বসবে, গো বসাই দিলাম, কাজ শেষ। বুঝতে পারছো, তাহলে কথা যেটা হচ্ছে, টু ব্যতীত যদি যে কোনো প্রেপোজিশনে থাকুক না কেন, এই যে এগুলোর মধ্যে যে কোনো প্রেপোজিশন থাকুক না কেন, আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, এটা আমাদের মেইন কথা। আচ্ছা জেনে রাখা ভালো, তবে কিছু ব্যতিক্রম আছে যেগুলা টু থাকার পর ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো কোনগুলা, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, আরও কতগুলো আছে, গেট ইউজ টু, অবজেক্ট টু, বি ইউজ টু, অ্যাকাস্টম টু, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। এগুলো দেখো এগুলো শেষে কিন্তু টু আছে, কিন্তু তারপরও এগুলোর পরে কি হবে, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হবে, এগুলোর পরে কি হবে, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে, সোজা কথা। আচ্ছা এরপরে দেখো আমরা বোর্ড কোশ্চেনে চলে আসি। আমাদের বোর্ড কোশ্চেনটা দেখো, বোর্ড কোশ্চেনে খেয়াল করে দেখো এখানে আমাদের কি আছে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ। আচ্ছা ভালো কথা, আমি এই গ্যাপটা দেখলাম, গ্যাপের পরে দেখলাম কি, গ্যাপের আগে দেখলাম আমাদের কি আছে, অফটা মানে কি প্রেপোজিশন, আমি তোমাদেরকে বলছি যদি প্রেপোজিশন থাকে তাহলে কি হবে, প্রেপোজিশনের পরে যে ভার্বটা তুমি দেখবা এই ভার্বের সাথে আইএনজি করে দিবা, তাহলে নো আছে, নোয়িং হয়ে যাবে। এরপরে খেয়াল করে দেখো, আবারও খেয়াল করে দেখো কি আছে বলো তো, যে হোয়াইল ইটিং ফুড উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু ড্যাশ হাঙ্গার অর টু ড্যাশ দ্য বেলি। ভালো কথা, এই গ্যাপের আগে কি আছে, প্রেপোজিশন আছে, কিন্তু টু, আমি বলছি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে স্যাটিসফাই যেহেতু আছে এখানে কি হবে, এখানে স্যাটিসফাই বসবে, এখানে কি বসবে, স্যাটিসফাই বসবে। দেখো বি এর অ্যান্সার কিন্তু স্যাটিসফাই। এরপরে খেয়াল করে দেখো অর টু ড্যাশ দ্য বেলি, আমি বলছি কি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব বেস ফর্ম মানে কি, এই ব্র্যাকেটের মধ্যে যা দেওয়া থাকবে তাই লিখবে, ফিল আছে এই জায়গায় ফিলই বসবে, অন্য কোনো কিছু বসবে না। আচ্ছা এরপর দেখো সি নাম্বারটাতে, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, এই জিনিসগুলো থাকলে তখন আমাদের কি হবে, টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি বসবে, কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। দেখো এই জায়গাটা রিমুভ ছিল, সেটা কি হয়ে গেছে, এই রিমুভের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, রিমুভের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, সেটা রিমুভিং হয়ে যাবে। দেখো সি অ্যান্সার কিন্তু আমাদের রিমুভিং। আচ্ছা আমরা বুঝতে পারছি হয়তো বা। আচ্ছা এরপর আমরা চলে আসি আমাদের 4 নম্বর রুল। 4 নম্বর রুলে আমাদের কি বলছে, 4 নম্বর রুলে বলছে সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে। আচ্ছা
আমাদের এখানে ভয়েসের ব্যাপার স্যাপার চলে আসছে। সাবজেক্ট যদি অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ হয়, যদি কাজ না করে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ যদি না হয়, মানে ইনঅ্যাক্টিভ যদি হয়, তখন আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। ভয়েসের লেকচারটা তোমরা জানোই, এটা নিয়ে আসলে আলোচনা তেমন কিছু নাই, এই কথাটাই বলছে। আচ্ছা, সো আমরা একটা জিনিস তোমাদেরকে বলে ফেলছি, তোমাদের 95% প্রশ্নই ইনডিফিনিট টেন্স থেকে আসে, ইনডিফিনিট টেন্স থেকে আসে, ঠিক আছে? এইটা হলো মেইন কথা। তাহলে এই যে এই রুলটা খালি দেখলেই তোমাদের হয়ে যাচ্ছে। জাস্ট আমরা করবো কি, যখন দেখবে প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, মানে সাবজেক্টে কাজ করছে না, তখন সাবজেক্টের পরে বি ভার্ব, তারপর V3 বাই অবজেক্ট, এটা তোমরা জানোই আর কি। আচ্ছা, তারপরে যারা জানো না, আমরা সলভ করতে যাই, আমরা বুঝতে পারবো। ওকে, বোর্ড কোশ্চেন আমরা চলে আসলাম। দেখো বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2024 সালে চলে আসছিল। বাট এটা কিছু কীরকম ছিল, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন। আচ্ছা, এখন এনে খেয়াল কর, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজারকে কি করা হয়েছে, পাঠানো হয়েছিল। এখন অ্যাস্ট্রোলজার কিন্তু নিজে নিজে ওকে পাঠানো হয়েছে, কোনো মাধ্যমে তাকে পাঠানো হয়েছে, ঠিক না? ব্যাপারটা এরকম। অ্যাস্ট্রোলজার কিন্তু এখানে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। কারণটা কি, এখন মনে করো আমি তোমাদেরকে এখন খেয়াল করে দেখো যে অ্যাস্ট্রোলজার নিজে নিজে যদি যাইতো তাহলে সে অ্যাক্টিভ হইতো, কিন্তু অ্যাস্ট্রোলজার নিজে নিজে যায় না, তাকে পাঠানো হয়েছে। আচ্ছা, তার প্যাসিভ জিনিস, আর প্যাসিভ জিনিস হলে আমাদের কি হয়, প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। আর প্যাসিভ ভয়েস হলে আমরা জানি যে আসলে দেখো, এই যে প্যাসিভ ভয়েস মানে কি, সাবজেক্টের পরে আমাদের কি বসবে, সাবজেক্টের পরে খেয়াল করে দেখো, সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস V3, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বি ভার্ব প্লাস V3, দেখো বি ভার্ব, তাহলে অ্যাস্ট্রোলজার আবার বি ভার্ব কোনটা হতে পারে, বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, যে কোনো একটা জিনিস বসবে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে এই সেন্টেন্স আমাদের আছে ক্রসড, এই ক্রস থাকা মানে কি, এই ক্রস থাকা মানে হচ্ছে কি, এটা পাস্ট টেন্স, বুঝলাম আমাদের পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার বসবে, ঠিক না? তাহলে অ্যাস্ট্রোলজার যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের কি বসবে, ওয়াজ বসবে। তাহলে আমি ওয়াজটা বসিয়ে ফেললাম। এরপরে কাজটা কি, এরপরে যে কাজটা হচ্ছে, আমাদের যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা V3 ফর্ম আমাকে ইউজ করতে হবে, ভার্বটা V3 ফর্ম ইউজ করতে হবে। দেখো সেন্ড, এই সেন্ডের V3 ফর্মটা কি হবে, সেন্ডের V3 ফর্মটা কিন্তু আমাদের কি হয়, সেন্ট হয়, কি হয়, সেন্ট, SENT, সেন্ট। তাহলে আমাদের এই জন্য আমরা দেখো উত্তরে লিখছি ওয়াজ সেন্ট, কি লিখছি, ওয়াজ সেন্ট, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট। আচ্ছা, ওয়াজ সেন্ট হয়ে গেছে। বি নাম্বার কোশ্চেনে দেখো, বিসাইডস ফুডস আর বিং ড্যাশ ইন মেনি ওয়েজ নাও ইট ইজ। আচ্ছা, এখন ভালো কথা, মানে ফুডসগুলোকে কী করা হয়, অ্যাডাল্টারেট করা হয়, মানে ভেজাল মেশানো হয়। আর ফুড কিন্তু নিজে নিজে ভেজাল হইতে পারে না, ভেজাল করা হয়। প্যাসিভ জিনিস বোঝালে আমি তোমাদেরকে বলছিলাম কীরকম, যে বি ভার্ব, দেখো এই ফুডসের পরে বি ভার্ব দেওয়াই আছে, বি ভার্ব এখানে দেওয়াই আছে। তাহলে আমাদের কাজটা কী হবে, আমাদের এই যে V3 ফর্মটা অ্যাডাল্টারেট, এটা V3 ফর্মটা কী হবে, এটা V3 ফর্মটা হচ্ছে অ্যাডাল্টারেটেড, ঠিক না? ব্যাপারটা এরকম, জাস্ট ডি যুক্ত করলে সেটা V3 ফর্ম হয়ে যাবে, এই জন্য আমরা উত্তরে লিখছি অ্যাডাল্টারেটেড। এরপরে খেয়াল করে দেখো যে সি নাম্বারটা, ক্রিকেট কল এ জেন্টলম্যান গেমস টু, ময়মনসিংহ বোর্ডে চলে আসছিল। খেয়াল করে দেখো, ক্রিকেটকে বলা হয় মানে প্যাসিভ জিনিস, এই জন্য আমরা বলি কি, দেখো ইজ কল্ড, ইজ হচ্ছে বি ভার্ব, কল্ড হচ্ছে V3, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করে দেখো 5 নম্বর রুল, এখানে আমাদের কি বলতেছে, যে আমরা জানি একটি বাক্যে একটি সাবজেক্ট হলে একটি ভার্ব হয়, একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব, এবং অতিরিক্ত ভার্ব আসলে সেটির সাথে আইএনজি যুক্ত করে নাউন করতে হয়, আর উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ 2 + V1 বসে। এগুলো হচ্ছে আমাদের বাংলা কথা বলে ফেললো। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, মনে রাখবা একটা এই যে ভার্ব, পাশাপাশি দেখো এই ভার্বের পরে যদি আরেকটা সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের পরে আরেকটা ভার্ব দেখো, এই ভার্বটার হয় এই ভার্বটাকে কি করতে হবে, হয় এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, অথবা কি করতে হবে, এই ভার্বটার আগে আমাকে টু বসাতে হবে, সোজা কথা। আচ্ছা, সো আমরা একটু দেখি, আমাদের এক্সাম্পলে দেখি, খেয়াল করে দেখো। আচ্ছা, আমি তাহলে একটু লিখেই তোমাদেরকে বলি, দেখো লিখে বলি তাহলে মানে ভালো বুঝবা। আই ওয়ান্ট, দেখো আই ওয়ান্ট ড্যাশ, তারপর এখানে গো দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, এখানে ওয়ান্ট আসছে না, ওয়ান্ট। এখন দেখো ওয়ান্টও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, গো একটা ভার্ব। আমি তোমাদেরকে বলছি পাশাপাশি দুইটা ভার্ব বসলে আমরা যে কাজটা করি কি, পরের ভার্বটার সাথে হয় আইএনজি যুক্ত করি, নাহলে ওই ভার্বটার আগে আমি টু যুক্ত করি, সোজা কথা। আচ্ছা, সো দেখো আই ওয়ান্ট গো, এখন এই ওয়ান্টের পর দেখো আমাদের কি হবে, টু গো হবে, কি হবে, টু গো হবে। আমি বলছিলাম কি, হয় আমাদের ভার্বের সাথে আইএনজি হয়, অথবা কি ভার্বের আগে আমাদেরকে টু যুক্ত করতে হয়। আচ্ছা, এটা হলো মেইন কথা। এখন দেখো
আমি এই জায়গায় কিন্তু এই কাজটাই করলাম, দেখো ভার্বের পরে এটা একটা ভার্ব, এটা আরেকটা ভার্ব, আমি তাহলে পরবর্তী ভার্বের আগে আমি কিন্তু টু যুক্ত করলাম, কারণটা কি আমি কিন্তু ওই ওয়ান্টের পরে শুধু গো কিন্তু রাখতে পারি নাই। আচ্ছা, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে ভাইয়া। ওকে, আমরা বোর্ড কোশ্চেনগুলোতে যাই, আমাদের দেখো বোর্ড কোশ্চেনগুলো আমাদের কীরকম আসে এটা একটু খেয়াল করে দেখো। ওকে, আচ্ছা, সো এখানে মনে হয় আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে হবে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে ফেলে, সেটা হচ্ছে ইনফিনিটিভ বা জেরান্ট সাবজেক্ট হিসেবে কাজ করলে তখন ভার্ব সিঙ্গুলার হবে। মানে কি, তুমি যখন দেখবা ইনফিনিটিভ বা জিরান্ট একটা সেন্টেন্সের শুরুতে কিন্তু ইনফিনিটিভ বা জিরান্ট বসতে পারে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, আর জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি, এগুলো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, তখন কিন্তু ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখি, এটা আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, যে দেখো যে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ এক্সাইটেড, এটা একটু খেয়াল করে দেখো। এই যে লার্নিং, দেখো লার্নিংটা কি, এটা হচ্ছে ভার্ব, তা ভার্বের আগে কি আছে, সাবজেক্ট, এই যে পুরাটাই কিন্তু সাবজেক্ট। লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে ইজের আগে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব বসে, ওই ভার্বটা হয় আমাদের জেরান্ট হবে, নাহলে ইনফিনিটিভ হবে। দেখো এই জায়গায় আমাদের জেরান্ট আছে। আবার খেয়াল করে দেখো, এই যে টেক্সটের আগে কি, দেখো এটা সাবজেক্ট না, এতটুকু কিন্তু আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় দেখো ভার্ব বসছে, লার্ন একটা ভার্ব। এখন এই ভার্বটাকে সেই জন্য কি করা হয়েছে, ইনফিনিটিভ করা হয়েছে। মানে কি, সাবজেক্টের জায়গায় ভার্ব বসলে হয় এটাকে ইনফিনিটিভ করতে হয়, নাহলে জেরান্ট করতে হয়, এটা আমাদের কথা। আচ্ছা, আমরা একটু যাই আমাদের কোশ্চেনটাতে, তাহলে আমরা বুঝতে পারবো। রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন এখানে আছে, ড্যাশ এ ফার্মার ড্যাশ এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। আচ্ছা, ভালো কথা। তা খেয়াল করে দেখো, এ ফার্মার এই জায়গাটা, এইটা হচ্ছে ভার্বের জায়গা, এইটা হচ্ছে ভার্ব, এখানে একটা ভার্ব বসবে, তাহলে ভার্বের আগে এই যে দেখো এটাকে সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে, তাহলে ওই ভার্বটাকে হয় আমাদের ইনফিনিটিভ করতে হয়, নাহলে জেরান্ট করতে হয়। দেখো ড্যাশ টু এডুকেট এ ফার্মার, আমরা বলতে পারি কি, এখন এই যে এডুকেট তুমি দেখতেছো না, এডুকেটটাকে তুমি যে কাজটা করতে পারো, এডুকেটিং বলতে করতে পারো, এডুকেটিং মানে হচ্ছে জেরান্ট, ঠিক আছে, এডুকেটিং এ ফার্মার। আচ্ছা, এডুকেটিং এ ফার্মার, আমি তোমাদেরকে বলছি সাবজেক্টের জায়গায় যদি ভার্ব বসে, সেটাকে তুমি কি করতে পারো, সেটাকে হচ্ছে হয় আইএনজি যুক্ত করতে পারো, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্মও রাখতে পারো, মানে ইনফিনিটিভ রাখতে পারো। কিন্তু খেয়াল করে দেখো, এই জায়গায় টু এডুকেট না হয়ে আসলে কি এডুকেটিং হয়, কি হয়, এডুকেটিং এ ফার্মার মিন। আচ্ছা, এখন এডুকেটিং এ ফার্মার, এটা কি বলো, এটা কি পুরো জেরান্টের মতো কাজ করতেছে না সাবজেক্টটা? সাবজেক্টের জায়গায় যদি জেরান্ট বা ইনফিনিটিভ থাকে, তখন এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়া মানে কি, ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়। তাহলে দেখতেছো এই যে মিন দেখতেছো, এই মিনটা কি হয়ে যাবে, এই মিনের সাথে আমাদের এস যুক্ত হয়, সেটা হয়ে যাবে মিনস। এই জন্য আমাদের মিনস হয়েছে। খেয়াল করে দেখো, এডুকেটিং এবং মিনস। আচ্ছা, এরপর বি নাম্বারটাতে চলে আসো। বিসাইডস ইটস লেস ডিফিকাল্ট ড্যাশ গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি, বাট হেয়ার দে আর টু পে এ লট। আচ্ছা, মানে আচ্ছা, ইটস লেস ডিফিকাল্ট ড্যাশ গেট। এখন এটা কি একটা মনে করো যে গেট, এই গেটটা খেয়াল করে দেখো, এখানে একটা ইজ একটা ভার্ব আছে, অলরেডি ভার্ব আছে, কিন্তু এখানে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য বোঝাচ্ছে, ঠিক না? তো উদ্দেশ্য বুঝলে আমাদের ইনফিনিটিভ হয়, আমরা এটা জানি। আরেকটা জিনিস তোমাদের বলছি, ইটস লেস ডিফিকাল্ট ড্যাশ গেট, তাহলে এই দেখো অলরেডি একটা ভার্ব ইউজ করা হয়েছে, এরপরে দেখো আরেকটা ভার্ব চলে আসছে, তাহলে এই ভার্বটাকে আমাদের কি করতে হবে, হয় এই ভার্বটাকে আসলে আমাদের, এই ভার্বটাকে আমি যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি, অথবা এর আগে ইনফিনিটিভ আমি দিতে পারি। আচ্ছা, মানে এর আগে একটা টু যুক্ত করতে পারি, এটা হলো মেইন কথা, ইনফিনিটিভ করতে পারি। এখন ইটস লেস ডিফিকাল্ট টু গেট এ সিট, এটা একটা উদ্দেশ্য, সিট পাওয়াটা একটা উদ্দেশ্য, তাহলে এখানে আমাদের গেটের আগে কি হবে, টু গেট হবে। দেখো টু গেট কিন্তু বসে গেছে। এরপরে সি নাম্বার কোশ্চেনটাতে চলে যাও। দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ লাই অ্যাহেড। আচ্ছা, এখন এই যে খেয়াল করে দেখো, এই জায়গাটার মধ্যে যে দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড। ওকে, ভালো কথা। আচ্ছা, সো এখানেও খেয়াল করে দেখো, সেম রুল, এই যে লাইটা কি বানাই দিছি, লাইং বানাই দিছি, ঠিক আছে, লাইটাকে লাইং বানানো হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের বোঝাই গেছে। এরপর 6 নম্বর রুলে চলে আসো। মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে, এগুলোর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। মানে কি, এই মডেলগুলো তোমরা জানোই, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বোর্ড কোশ্চেনটাতে, খেয়াল করে দেখো, হাউ লং উইল ইউ ড্যাশ, ইটস ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান্ট ড্যাশ অ্যালোন। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের দিয়ে রাখছে, ভালো কথা। সো আমরা তো একটা জিনিস জানি যে মডাল ভার্ব বলো, অক্সিলারি ভার্ব বলো, ঠিক না? আচ্ছা, দেখো মডাল ভার্ব এখানে আসলে
হাউ লং উইল ইউ, এই উইল, আচ্ছা এই যে দেখো এখানে কিন্তু আমাদের উইল ছিল, শ্যাল উইল, এগুলো কিন্তু মডেল, ঠিক না? তো শ্যাল উইলের পরে আমাদের কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, মানে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই বসবে। দেখো উইল যেহেতু আছে তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই বসবে, লিভ আছে লিভই বসবে, আর কোনো কিছু হবে না। ইটস ন্যাচারাল দ্যাট এ ম্যান কান্ট, এই যে ক্যান কিন্তু আমাদের মডেল, ক্যান যেহেতু মডেল, এই মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে কি ব্র্যাকেটে যা আছে তাই বসবে, লিভ আছে লিভই বসবে। এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল। এরপরে দেখো 7 নম্বর রুল, এখানে আমাদের কি বলছে, সেন্টেন্সে যদি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, ইয়েট, স্টিল এগুলো থাকলে আমাদের কি হবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে রুলটা আমাদের হচ্ছে সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, V3, এই জিনিসটা বুঝতে পারছো? আবার সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এগুলো থাকলেও ভার্বটা কি হবে, V3 বসবে। এইটা আমাদের বললো। ওকে, সো আমাদের কথা যেটা হচ্ছে, সেন্টেন্সের মধ্যে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস পাও তখনও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি দেখো সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এগুলো থাকলেও আমাদের ভার্বের V3 ফর্ম বসবে। আচ্ছা, আমরা বোর্ড কোশ্চেনে দেখি আসলে কীরকম আমাদের কোশ্চেন আসে। দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি ড্যাশ আপ ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম। ওকে, ভালো কথা। আমি দেখলাম অলরেডি আছে, কি বললাম, অলরেডি থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই আমাদের হচ্ছে কি, যে হ্যাভ হ্যাজ এরপর কি বসবে, এরপর V3 ফর্ম বসবে। আচ্ছা, ভার্বে V3 ফর্ম। তাহলে আমরা খেয়াল করে দেখি যে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি ড্যাশ, ভালো কথা। প্রেস্টিজের সাথে আমাদের কি বসবে, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসবে ডেফিনেটলি, ঠিক না? তাহলে আমি কি বসাবো, দেখো এই জায়গার মধ্যে আমি তাহলে হ্যাজের মধ্যে আমি হ্যাজটাকে নিলাম, এরপর দেখলাম গো, এই গোর V3 ফর্মটা কি হবে, গো, ওয়েন্ট, গন। তাহলে আমি এখানে বসাবো কি, গন বসাবো। আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার কোশ্চেনে, স্টুডেন্টস গেট দেমসেলভস ড্যাশ। ওকে, ভালো কথা। এখানে দেখো গেট আছে, আমি তোমাদেরকে বলছিলাম গেট, গট, গেটিং এগুলো যে কোনো একটা থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। অ্যাডমিট যেহেতু আসছে, সেটা কি হয়ে যাবে, ভার্বের V3 ফর্ম বসবে, ঠিক না? V3 ফর্ম বসবে। তাহলে গেট দেমসেলভস অ্যাডমিট, তাহলে অ্যাডমিটটা অ্যাডমিটেড হয়ে যাবে, ঠিক না? তাহলে অ্যাডমিটেড, দেখো অ্যাডমিটটাকে অ্যাডমিটেড বানাই দেবো, কি বানাই দেবো, অ্যাডমিটেড, কারণ কি অ্যাডমিটেড হচ্ছে আমাদের V3 ফর্ম, বুঝতে পারছো? যেহেতু আমাদের গেট আসছে তাহলে আমাদের এখানে V3 ফর্ম বসবে। ওকে, এটা আমাদের মেইন কথাবার্তা ছিল। তাহলে আমরা এরপরে চলে যাই আমাদের 8 নম্বর রুল। 8 নম্বর রুলে কি বলছে, যে আমাদের যদি দেখি যে আমাদের ইন্ট্রোডাক্টরি হেয়ার, দেয়ার, ইট এগুলো যদি থাকে, তখন এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, এটা আমাদের বলতেছে। যেমন দেখো, হেয়ার ইজ এ স্কুল, দেখো এই হেয়ারটা আমাদের সাবজেক্ট না, হেয়ারটাকে বলে সুডো সাবজেক্ট, ছদ্মবেশী সাবজেক্ট, এটা সাবজেক্ট হতে পারে না। তো এই ইজটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, স্কুলটা আমাদের সাবজেক্ট না, এটা দেখো সিঙ্গুলার, এই জন্য আমাদের ইজ বসছে। এই স্কুল একটা সিঙ্গুলার জিনিস, এই জন্য আমরা ইজ বসাইছি। পরে সেন্টেন্সে খেয়াল করে দেখো, এই হেয়ারের পরে কি আছে, 5 স্কুলস, এই সাবজেক্টটা খেয়াল করে দেখো, এটা পুরাল জিনিস না। এখন পুরাল জিনিস হলে আমাদের ইজ বসবে, এখানে ইজ বসবে না, এই জন্য আমাদের এখানে আর বসছে। এটা আমাদের মনে রাখার ব্যাপার। আমরা এখন বোর্ড কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের এখানে কি আছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ, এইটা। আচ্ছা, আমি বলছি দেয়ার সাবজেক্ট হয় না, তাহলে ভার্বের পরে সাবজেক্ট আছে এ কিং, এটা আমাদের দেখো এই সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এ কিং এর সাথে কি বসবে, ইজ বসবে। আচ্ছা, ইজ বসবে, এখানে খেয়াল করে দেখো, যেহেতু আবার ওয়াজ আছে, ওয়াজটা মানে পাস্ট টেন্স না, তাহলে এখানে ইজটা আমরা ইউজ না করে ওয়াজ ইউজ করব। যেহেতু পাস্টে আছে তাহলে ইজ না হয় ওয়াজ হবে, সোজা কথা। আচ্ছা, তাহলে ওয়াজ বসতেছে। আচ্ছা, দে হ্যাড হার্ডলি সিন ইন দ্য ওপেন আইস, এরপর আমরা খেয়াল করে দেখলাম যে এই গ্যাপের আগে দেখলাম দেয়ার আছে, তাহলে দেয়ার তো আসলে সাবজেক্ট হয় না, তাহলে এই গ্যাপের পরে দেখবো আমাদের কি আছে, তাহলে এ স্ট্রং নেসেসিটি। আচ্ছা, এ স্ট্রং নেসেসিটি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এটা একটা সিঙ্গুলার জিনিস, কারণ আনকাউন্টেবল জিনিসগুলো সিঙ্গুলার হয়, তাহলে আমাদের সিঙ্গুলার জিনিস বসবে, ঠিক না? আমি একটু খেয়াল করে দেখবো এটা কোন টেন্সে আছে, আগের বার যেমন পাস্ট টেন্সে ছিল, এইবার দেখতেছি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এখানে কি বসবে, ইজ বসবে, ইজ বসায় দাও। এরপরে খেয়াল করে দেখো আমাদের 9 নম্বর রুলে আমাদের কি বলছে, কন্ডিশনাল সেন্টেন্স আমাদের পড়া হয়েই গেছে, এটা আমি জানি। সেটা হচ্ছে যে এইরকম, যদি ইফের পরে যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এরপর আমরা কি করি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের বেস ফর্ম বসাই, এটা আমরা জানি। তারপর কীরকম মডেল 2 নাম্বারটা কীরকম, যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে থাকে আর কি, তখন সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা জানি। আবার এটাও জানি, মডেল 3 নাম্বারটা আমাদের দেখো, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন সাবজেক্ট উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3 বসে, এগুলো আমাদের জানা জিনিস। তারপর তোমাদেরকে একবার জাস্ট রিক্যাপ করালাম, আর কিছু না।
আচ্ছা, সো এই টাইপের জিনিসগুলো যদি থাকে তখন আমরা কীরকম কাজ করব? দেখো যে আমাদের বোর্ড কোশ্চেন রাজশাহী বোর্ডে 2023 সালে চলে আসছিল, সেটা কীরকম, ইফ অল দ্য চিলড্রেন ড্যাশ গো টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি এই জিনিসটাই বললো, ঠিক না? আচ্ছা, সো তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, যেহেতু ইফ আছে, তো ইফ থাকার মানে বুঝলাম যে আমাদের এটা কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপার স্যাপার আছে, ঠিক না? আর তোমাদের তো ভেজালে দিবে না, যখন দেখবে ইফ দেখবে বুঝবা যে কন্ডিশনাল সেন্টেন্সই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, অল দ্য চিলড্রেন ড্যাশ গো টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। ওকে, আচ্ছা, এখন খুব নর্মাল একটা জিনিস, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই যে ভার্বটা দেখছো গো, এই গো থাকলে তুমি গোই বসাবা, ঠিক আছে? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা হয় আমাদের ভি1 বসে, তাহলে ভি1 কি গোয়ের ভি1 গোই বসানো যায়, ঠিক না? আর এখানে গোস কেন বসতেছে না? কারণটা হচ্ছে চিলড্রেন তো পুরাল জিনিস, তাহলে চিলড্রেনের সাথে তো আমাদের গোস জানে, সেজন্য গো বসানো হয়েছে। তাহলে কি হবে আমরা জানি, পরে যে অংশটুকু থাকে সেক্ষেত্রে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ঠিক না? তাহলে দেখো দ্য কান্ট্রি ড্যাশ গেট, তাহলে আমাদেরকে বলতে হবে কি উইল গেট, কি বলতে হবে উইল গেট, তাহলে উইল গেট বললে আমাদের এখানে হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের 10 নম্বর রুল, এই 10 নম্বর রুলে কি বলতেছে, যে 10 নম্বর রুলে যেটা বলতেছে রিলেটিভ প্রোনাউনের সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে। আচ্ছা, এই জিনিসটা দেখো তোমরা, যে সাবজেক্ট রিলেশন প্রোনাউন প্লাস ভার্ব, এটা আমাদের সূত্রটা থেকে আমরা অতটা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের রুল থেকে ভালো বুঝতে পারবো। ইটস আই হু অ্যাম এ টিচার, খেয়াল করে দেখো এই যে হু, এখন WS ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের শুরুতে না বসে সেন্টেন্সের মাঝে বসে তখন এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে ইটস আই হু, তাহলে হুটা হচ্ছে আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন। মনে রাখতে হবে এই যে রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে, এর আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। মানে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকতে পারে বা প্রোনাউনটা থাকতে পারে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এই অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার হইলে তখন ভার্বটা তুমি সিঙ্গুলার বসাবা, আর দেখতেছো যে এটা যদি পুরাল হয় তাহলে ভার্বটা তুমি পুরাল বসাবা। মানে কি এই রিলেটিভ প্রোনাউনের আগে নাউন প্রোনাউন অনুযায়ী আমাদের এখানে ভার্বটা বসবে। আমরা খেয়াল করে দেখতেছি যে হু এর আগে আই আছে, তাহলে এখানে আমাদের কি বসবে, আয়ের সাথে কি যায়, এম যায়, তাহলে এম বসালাম। এরপরে দেখো পরের সেন্টেন্সে হু এর আগে আমাদের আছে হি, তাহলে হি এর সাথে তো আমাদের এম যায় না, কি যায়, ইজ যায়, সেজন্য আমরা ইজ বসালাম। এখন আমরা বোর্ড কোশ্চেন সলভিংয়ে যাব, দেখি আমরা পারি কিনা। দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট ড্যাশ অ্যাভেলেবেল টু দেম। আচ্ছা, সো আমরা দেখতেছি দ্যাট, এই দ্যাটটা হচ্ছে আমাদের কি, এই দ্যাটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। তা রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে, ফুডস, এই ফুডসটা আমাকে দেখতে হবে, এই ফুডসটা কি আমাদের সিঙ্গুলার না পুরাল, ডেফিনেটলি পুরাল, যেহেতু পুরাল জিনিস তাহলে আমার ভার্বটাও আমাকে পুরাল নিতে হবে, ঠিক না? এখানে দিয়ে রাখছে বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ভার্বের মধ্যে যে কোনো একটা জিনিস হতে পারে। আমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, ডন্ট যেহেতু ইউজ করা হয়েছে প্রেজেন্ট টেন্স থাকা মানে কি আমাদের এখানে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা জিনিস বসবে। আর যেহেতু দেখতেছে ফুডস হচ্ছে আমাদের পুরাল জিনিস, তাহলে আমাদের এখানে আর বসবে, আর অ্যান্সার। এরপরে খেয়াল করে দেখো রুল নম্বর 11তে কি আছে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আচ্ছা, মানে কি যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, কি বসে, কমপ্লিমেন্ট বসে। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলা, এই যে বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, লুক ফিল সাউন্ড স্মেল বিকাম অ্যাপিয়ার রিমেন টেস্ট গো সিম্পল গেট, এগুলোকে বলা হয় আমাদের লিঙ্কিং ভার্ব। আচ্ছা, সো দেখি এই লিঙ্কিং ভার্বের পরে আমাদের কমপ্লিমেন্ট বসাতে হয়। সো এই জিনিসগুলো থেকে আমাদের কীরকম কোশ্চেন আসছে বোর্ড এক্সামে, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারটাতে খেয়াল করে দেখো, দে অফেন রিমাইন ড্যাশ হাইড আন্ডার দ্য গ্রিন ইন দ্য সার্চ অফ দ্য আচ্ছা, প্রে। এখন খেয়াল করে দেখো যে আমি কি বলছিলাম, মনে রাখতে হবে যে আমাদের লিঙ্কিং ভার্বের পরে কি বসবে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ বসবে। এই V3গুলা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। অ্যাজেক্টিভ দুই টাইপের হয়, আইএনজি যেসব ভার্বের আসলে কি নাই, খেয়াল করে দেখো, আমি যদি বলি মনে করো সল্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, সল্টি হইতে পারে, স্যালাইনও হইতে পারে, স্যালাইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সল্টি ইউজ করা যায়। কিন্তু আমি যদি বলি ইন্টারেস্ট যে ভার্বটা, এই ভার্বটার কিন্তু নিজস্ব কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নাই। তখন কীরকম ব্যাপারটা হয়, তখন এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে আমাকে বলতে হয় ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিংটা তখন কি হয়ে যায়, ইন্টারেস্টিংটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, অথবা এটাও বলা যায় ইন্টারেস্টেডও বলা যায়। ইন্টারেস্টেড দেখো
এই যে এই সল্টের অ্যাডজেক্টিভ যেমন স্যালাইন, তখন সিমিলারলি যেহেতু ইন্টারেস্টের নিজস্ব কোনো অ্যাডজেক্টিভ নাই, সেজন্য আমরা আইএনজি যুক্ত করে অথবা ইডি যুক্ত করে মানে ভি থ্রি ফর্ম করে আমরা কি করতেছি, অ্যাডজেক্টিভ করতে পারতেছি। এটা হলো মেইন কথা। তাহলে খেয়াল করে দেখো, এই রিমাইন্ডটা হচ্ছে আমাদের কি, রিমাইন্ড হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, বা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে হাইট, এই হাইটের তো আসলে কি নাই, হাইডের তো আসলে কি অ্যাডজেক্টিভ ফর্ম নাই, তাহলে এই হাইটটাকে ভি থ্রি ফর্মে রাখতে হবে। সেই জন্য আমরা কি করছি, দ্য অফেন রিমাইন হিডেন আন্ডার দ্য গ্রিন ইন সার্চ অফ দ্য প্রি। আচ্ছা, তাকে হিডেন রাখা হয়, ঠিক না, এই জন্য আমরা হিডেন ইউজ করলাম এই জায়গাটায়। আচ্ছা, এরপরে দেখো আমাদের 12 নম্বর রুলে কি বলছে, ইটস টাইম বা ইটস হাই টাইম থাকলে আমাদের কি বসে, ইটস টাইম বা ইটস হাই টাইম থাকলে আমরা সাবজেক্ট প্লাস ভি টু বসবে, কি বসবে, সাবজেক্ট প্লাস ভি টু বসবে। খেয়াল করে দেখো, ইটস হাই টাইম, এই যে ইটস হাই টাইম তুমি দেখতেছো, এরপর ওইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এরপরে পে আছে, তাহলে এই জায়গায় কি বসবে, ভি টু ফর্ম বসবে। তাহলে পে এর ভি থ্রি ফর্মটা কি হবে, পে এর ভি থ্রি ফর্ম হচ্ছে আমাদের পেইড, কি বললাম, পেইড। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের পেইড, এই জায়গায় পেইড বসবে। এরপরে খেয়াল করে দেখো যে 13 নম্বর রুল, 13 নম্বর রুলটা কীরকম, যে মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান্ট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। খেয়াল করে দেখো যে যখনই তুমি মাইন্ড কথাটা দেখবা, সে নেভার মাইন্ড হ্যাভিং আইসক্রিম, এখানে মাইন্ড আছে, মাইন্ড থাকার কারণে হ্যাভটা কি হয়ে গেছে, হ্যাভটা হয়ে গেছে হ্যাভিং। আচ্ছা, এরপরে দেখো ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প যেহেতু আছে, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ডুটা হয়ে গেছে ডুইং। আচ্ছা, আমরা বোর্ড কোশ্চেনে চলে যাই। বোর্ড কোশ্চেনে কি বলছে, উই কান্ট হেল্প, আমি দেখলাম এখানে কান্ট হেল্প আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে রিলাই, এই রিলাইয়ের ভার্বের সাথে আইএনজি করলে কি হবে, রিলাইং। দেখো রিলাইয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, দিনাজপুর বোর্ডে আসছিল। এরপরে দেখো 14 নম্বর রুল, এই 14 নম্বর রুলে কি বলছে, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লজ এটসেট্রা এর মাঝে সংযোজক হিসাবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়। এটা আমাদের এখানে বলতেছে। সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, সমজাতীয়, আচ্ছা, মানে সেম পার্টস অফ স্পিচ, এগুলোর মাঝে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো আমাদের ইউজ করা যায়। খেয়াল করে দেখো, ন্যাচারালি উই ওয়ান্টস টু নো অ্যান্ড ড্যাশ মোর অ্যান্ড মোর, ভালো কথা। এখন আমি তোমাদের কি বললাম যে অ্যান্ডের, মনে রাখবা, অ্যান্ডের আগে যা হয় অ্যান্ডের পরেও তা হয়। তাহলে দেখো অ্যান্ডের আগে আছে টু নো থাকা মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে অ্যান্ডের পরেও টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে আছে কি সি, তাহলে আমাদের হবে কি টু প্লাস সি এর বেস ফর্ম তো সি হবে, টু সি হবে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ও একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস, হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, এখানে নর্মালি সি দেওয়া যায়, এখানে নর্মালি আমাদের সি দেওয়া যায়, এখানে টুটা ইউজ করার না করলেও চলে, কোনো সমস্যা নাই, এই জায়গাটা আমাদের হচ্ছে না ইউজ করলেও চলে। ওই হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর এনাফ হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সাবজেক্ট ইউজ না করলেও, ধরো আমি যদি বলি হি ইজ অনেস্ট, হ্যাঁ, অ্যান্ড ট্যালেন্টেড, এটা মানে কি, এটা মানে যেটা হচ্ছে হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ ট্যালেন্টেড, এক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব স্কিপ করে গেছি। সো এই ক্ষেত্রে তুমি চাইলে হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর তুমি বলতে পারো, সমস্যা নেই। এরপরে 15 নম্বরটাতে চলে যাও, উচিত অর্থে আমাদের শুড বসবে, কি বসবে, উচিত অর্থে আমাদের শুড বসবে। ফর গুড হেলথ এ ম্যান ড্যাশ ইট গুড ফুড, আচ্ছা, মানে কি ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কি ভালো খাবার খাওয়া উচিত। এই জন্য দেখো এ ম্যানের পরে আমাদের কি বসবে, এখানে দেখো এ ম্যান ড্যাশ ইট গুড ফুড, ওকে, ভালো কথা। তাহলে আমরা যে কাজটা করবো কি, উচিত, খাওয়া উচিত, তাহলে আমাদের বলতে হবে কি শুড ইট, কি বলতে হবে, শুড ইট আমাদের এখানে বলতে হবে। সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত। দেখো আমাদের বোর্ড কোশ্চেনগুলো আরেকটা দেখে, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি, মানে কি ভালো এডুকেশনের জন্য আরও গভর্নমেন্টের আরও টাকা খরচ করা উচিত। তাহলে এই যে উচিত জিনিস বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কি হবে, শুড স্পেন্ড হবে, কি হবে, শুড স্পেন্ড হবে। আচ্ছা, তা এই হচ্ছে আমাদের 15টা রুল। এই 15টা রুল তুমি যদি ভাইয়া ভালোভাবে দেখো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। আর এইগুলোর বাইরে থেকে আমাদের কোশ্চেন আসে না, এই 15টা রুল থেকে ঘুরে ফিরে আসে। তোমাকে বুঝতে হবে যে আসলে আমি এখানে কি বসাবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকের রাইট ফ্রম ভার্বের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো একটা ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।